এরকম হলুদ পাহাড়, এত সুন্দর ভ্যালি, আর মাঝখান দিয়ে টারম্যাক। স্বর্গ ভাই স্বর্গ। গায়ে না রিয়েলি কাটা দিচ্ছে ঠান্ডায় না আনন্দে যে এই বাইক নিয়ে আমি এসছি মাস্তাং। Hey guys, good morning and good morning from কালোপানি। লাস্ট ব্লগ যারা দেখেছিলে তারা তো জানোই আমরা পোখরা থেকে এসে পৌঁছেছিলাম এই কালোপানিতে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে অলমোস্ট 9:30। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশন আপ হয়ে গেছি। এখন শুধু নিচে যাব, বাইকটা লুপ করব, রেডি হব, দেন বেরিয়ে যাব টুয়ার্ডস মুক্তিনাথ। লাগেজপত্র সব এখানেই থাকবে, শুধুমাত্র ট্যাঙ্ক ব্যাগটা নিয়ে যাব, কারণ মুক্তিনাথ ঘুরে ব্যাক করব কিন্তু আবার এই হোটেলেই। আর লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে পাপুদা সৌমেনদার বাইকটা খারাপ হয়ে গেছিল, তো ওরা নিচেই থেকে গেছিল, আমি শুধু এই কালোপানি পর্যন্ত এসে গেছিলাম। আর আজকে দুপুরের মধ্যে ওদের বাইকটা রিপেয়ার হয়ে যাবে, আর বিকেলের মধ্যে ওরা কিন্তু এই হোটেলেই চলে আসবে। এখন এখানে টেম্পারেচার রয়েছে ওই 7 ডিগ্রি মতো, কিন্তু কালকে রাতে এখানে টেম্পারেচার নেমে গেছিল 2 ডিগ্রিতে। প্রচন্ড ঠান্ডা ছিল, মানে একদম হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে। আর মুক্তিনাথ টেম্পলে যে যাবো ওখানেও কিন্তু প্রচন্ড ঠান্ডা রয়েছে। সেসব থাক, সেসব ওখানে গিয়ে বলবো। তার আগে চলো রুম থেকে একবার বাইরের ভিউটা তোমাদের দেখিয়ে দিই। জানলাটা জাস্ট খুললেই এই খোল একবারে, হ্যাঁ খুলেছে, ভিউটা দেখো জাস্ট, পুরো স্নোক্যাপ মাউন্টেন দিয়ে ঘেরা চারিদিকটা। এই বাঁদিকে যে পিকটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে একদম ঠিক এই জায়গাটায়, এইটা হচ্ছে ধৌলাগিরি, যার হাইট হচ্ছে 8167 মিটার। আর তার পাশে এই যে পুরো পিকটা দেখতে পাচ্ছ, এই যে দুটো পিক দেখা যাচ্ছে, এটা হচ্ছে টুকুচে পিক। আর এই সাইডে এই পরপর যেই দুটো পিক দেখা যাচ্ছে, এটা হচ্ছে নীলগিরি, যার হাইট হচ্ছে 7061 মিটার। আর তার পাশে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে অন্নপূর্ণা, যার হাইট হচ্ছে 8091 মিটার। তো চলো এখন ফটাফট আগে রেডি হয়ে নিই, তারপরে বেরোই, দেন বাইকে বসে একবারে তোমাদের সাথে কথা হচ্ছে আবার গোপ্রো সেটআপে। সো গাইজ, এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 10টা ইন্ডিয়ান টাইম, আর কিলোমিটার হয়েছে 26,475 কিলোমিটার। আমি এখন বেরোচ্ছি এই হোটেল থেকে, হোটেল ব্ল্যাক হর্স ইন থেকে। আর এখন আমার ডেস্টিনেশন তো তোমাদের বলেই দিলাম, মুক্তিনাথ। তো চলো এগোনো যাক এখন মুক্তিনাথের দিকে। জয় মা, জয় মা। আর রাস্তায় এসেই ভিউ দেখো, কি বিশাল বিশাল স্নোক্যাপ পিক, অসাধারণ অসাধারণ। চলো আরও যত এগোবো এই পিকগুলো তত সামনে চলে আসবে, আর ঠান্ডাও তত বাড়তে থাকবে। ওই কারণে আজকে লাইনার পরে নিয়েছি বেশ অনেকগুলো বলতে এই জ্যাকেটের আর প্যান্টের যে উইন্টার লাইনার থাকে সেটা ছাড়া আরেকটা করে ইনার পরে নিয়েছি। বেরোতে বেরোতেই শুরু হয়ে গেছে অফরোড। আর আজকে এখন আর ব্রেকফাস্ট কিছু করব না, আগে গিয়ে মন্দিরে পুজো দিয়ে নেব, তারপরে করব ব্রেকফাস্ট। ল্যান্ডস্কেপটা দেখো শুধু, নিচে এত সুন্দর নদী বয়ে যাচ্ছে শান্তভাবে, এদিকে গ্রিন পাহাড়, এদিকে হোয়াইট পাহাড়, অসাধারণ। এখানের এক একটা টার্নিং এক এক রকম বিউটি, ক্যামেরা যেন বন্ধই করতে ইচ্ছা করছে না। দেখো জাস্ট ইনক্লাইনটা, পুরো বালি আর পাথর। আমি কিন্তু এখন এসে পৌঁছে গেছি মারফায়। আর এই বাঁদিকে দেখতে পাচ্ছ, দাঁড়াও একটু এগিয়ে গিয়ে দেখাই, বাঁদিকে ওই যেই বাড়িগুলো ওইটাই কিন্তু মারফা ভিলেজ। ফেরার সময় দেখি ইচ্ছা আছে মারফা ভিলেজের ভেতর দিয়ে আসবো। দেখো এই জায়গাটা দেখে মনে হচ্ছে না কেমন একটা ধ্বংসস্তূপের মধ্যে মনে হচ্ছে এসে গেছি। কোন দিকে কি রাস্তা কে জানে, কিছুই বোঝা যাচ্ছে না, কোন রাস্তাটা যে কোথায় যাবে কে জানে। এখানে রাস্তা দেখো পাথর ছাড়া আর কিচ্ছু নেই, আর গাড়ির চাকা পুরো সরে যাচ্ছে। এখানে এক একটা পাহাড়ের রং দেখা এক এক রকম, কোনোটা ডিপ ব্রাউন, কোনোটা একটু লাইট ব্রাউন, কোনোটা পুরো ব্ল্যাক। আর আমার লেফটের পাহাড়টা কিরকম একটু হালকা ইয়েলো ইয়েলো টাইপের। এসে গেছে এখন জমসমে, আর এখন জমসম ছেড়ে আমাকে স্ট্রেট এগোতে হবে কাকবেনির দিকে। সো গাইজ, এটা হচ্ছে জমসমের একটা চেকপোস্ট, এখানে বাইকটা পার্ক করেছে। আর হোটেলে যে দাদারা ছিল সবার সাথে এখানে এসে মিট হয়ে গেছে। একটু হাই করে দাও দাদা। চলো, দাদারা সবাই এসছে মধ্যমগ্রাম থেকে।
আর এখানে শুধু এই অন্নপূর্ণার যেই পারমিট যেটা রয়েছে সেটা শুধু এরকম একটা স্ট্যাম্প মেরে দিল। আর এরপরে আরেকটা চেকপোস্ট রয়েছে মুক্তিনাথে। তো চলো এগোনো যাক, এখন সবাই মিলে এগোচ্ছি মুক্তিনাথের দিকে। এই জায়গাটার নাম হচ্ছে কাকবেনি। এখান থেকে একটা রাস্তা চলে আসছে ডান দিকে, আর এই রাস্তাটা স্ট্রেট উঠে যাচ্ছে মুক্তিনাথ। তো চলো এগোই। আর কাকবেনি থেকে মনে হচ্ছে এবার ভালো রাস্তা পেয়ে যাব। হ্যাঁ, টারম্যাক রোড আছে। রাস্তাটা কতটা স্টিফ দেখো, জাস্ট একটু একটু 100 মিটার করে আসছে আর একটা করে টার্নিং, পুরো খাড়া উঠে যাচ্ছে। ফার্স্ট গিয়ার মেরে টানো, হাত দেখো পুরো মুড়িয়ে রেখে দিয়েছি। উঠবি না মানে চল ফিক্সার চল। এরকম হলুদ পাহাড়, এত সুন্দর ভ্যালি, আর মাঝখান দিয়ে টারম্যাক, স্বর্গ ভাই স্বর্গ। গায়ে না রিয়েলি কাটা দিচ্ছে ঠান্ডায় না আনন্দে, যে এই বাইক নিয়ে আমি এসছি মাস্তাং। হাত মুড়িয়ে মুড়িয়ে হাত ব্যথা হয়ে গেছে, লাগামটা ঠিক মতো ধরে রাখতে হচ্ছে, তো নাহলে উঠবে না, যা স্টিফ রাস্তা। এসে গেছে এখন মুক্তিনাথে। একটা মাইলস্টোন দেখলাম যেখানে লেখা রয়েছে মুক্তিনাথ 0 কিলোমিটার। দেখো ভাই লোক, এই হচ্ছে মন্দিরে ওঠার রাস্তা, আর আমরা কিন্তু একদম সামনে পর্যন্ত এসে গেছি বাইক নিয়ে। সিঁড়িটা দেখে এবার ভয় লাগছে ভাই, এত সিঁড়ি দেখে হেঁটে উঠতে হবে। হো বাবা রে, বাইক চালিয়ে হাঁপাইনি, সিঁড়ি দেখে হাঁপিয়ে গেছি। যাই হোক চলো আগে বাইকটা পার্ক করে নিই, তারপরে নেমে কথা হচ্ছে তোমাদের সাথে। সো গাইস, তোমরা দেখলে আমরা কিন্তু এসে গেছি মুক্তিনাথ টেম্পল পর্যন্ত। এখানে বাইকগুলো সব পার্ক করে দিয়েছি, আর এই হচ্ছে মুক্তিনাথের গেট। এখান দিয়ে এখন এই সিঁড়ি বেয়ে আমাদের উঠতে হবে ওপরের দিকে। পুজোর ডালা নিয়ে নিয়েছি, এখন ওঠা শুরু করব এই সিঁড়ি দিয়ে। সিঁড়িটা দেখে একটু চাপ লাগছে, কারণ হাঁটাহাঁটির যেহেতু অভ্যাস নেই, হাঁপিয়ে যেতে পারি। প্রণাম করে নিই। জয় বাবা মুক্তিনাথ। চলো শুরু হলো এখন এই সিঁড়ি দিয়ে ওঠা, আর চারিদিকের ভিউটা একবার তোমরা দেখে নাও। যাই হোক চলো এখন আস্তে আস্তে উঠতে থাকি, বেশি বকবক করছি না, কারণ কথা বলতে থাকলে আরো হাঁপিয়ে যাব। একবারে ওপরে উঠে নিই, দেন কথা হচ্ছে তোমাদের সাথে। সো ফাইনালি এখন কিন্তু এসে পৌঁছে গেছি একদম মন্দিরের সামনে। এইটা হচ্ছে পুরো মন্দিরের এরিয়া, মন্দিরের ভেতরে ক্যামেরা এলাও না। হচ্ছে এটা হচ্ছে পাপকুণ্ড, আর ওটাকে বলছে পুণ্যকুণ্ড। এটাই সবাই নামছে, ডুব দিচ্ছে, সব পাপ ধুয়ে যাচ্ছে, আর ওটায় গিয়ে ডুব দিয়ে পুণ্য অর্জন করে ওপরে উঠছে। আর এই হচ্ছে মন্দিরটা। মন্দিরের চারিদিকের ভিউ অসাধারণ অসাধারণ। দেখতে পাচ্ছ আমরা যে 6 জন মিলে এসেছিলাম, তার মধ্যে সব দাদারাই এরকম ভাবে মাথা ভেজাচ্ছে। 4 জন, আমরা 2 জন করিনি, আমি শুধু ওদের ভিডিও করে দিচ্ছি। কি কেমন লাগছে ঠান্ডা? কাঁপছে আর দৌড়াচ্ছে সবাই। দেখো কি কেমন এক্সপিরিয়েন্স। এবারে দাদারা সবাই মিলে নামছে হচ্ছে পাপকুণ্ডে। যত যা পাপ করেছে সেগুলো এখন ধুয়ে নেবে। একটু ডুব দিয়ে থাকো, বেশি করে পুণ্য অর্জন হবে। তো ওখানে কমপ্লিট প্রসেসটা দেখিয়ে দিলাম। নিজের উপরে যদি অ্যাপ্লাই করিনি, দাদারা অ্যাপ্লাই করেছে, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর চলো, মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ না, সেই কারণে ফোন রেখে ভেতরে যাব, পুজো দেবো, দেন বাইরে এসে কথা হচ্ছে আবার তোমাদের সাথে। মন্দিরে পুজো কমপ্লিট করে এখন আমরা সবাই এসেছি, এখানে একটা বুদ্ধ মূর্তি রয়েছে সেইটার সামনে। চলো একবার দেখে নাও তোমরা। দেখো ভিউ দেখো, এখানে একটু জুম করে দেখাই তাহলে ভালো বুঝতে পারবে। পাহাড়গুলো এত বরফ পড়ে রয়েছে না, জাস্ট তাকানো যাচ্ছে না, চকচক করছে। আর এই হচ্ছে বুদ্ধ মূর্তি, বেশ বড়, পুরো ব্ল্যাক মার্বেলের তৈরি মনে হচ্ছে, সুন্দর লাগছে। সো গাইজ, এখন ঘড়িতে সময় হচ্ছে 2:59, আর আমরা এখন বেরোচ্ছি মুক্তিনাথ থেকে।
এখন সামনে গিয়ে কোনো একটা রেস্টুরেন্ট দেখে আগে লাঞ্চ করে নেব, তারপরে আমরা যাব হচ্ছে মারফা ভিলেজ। কাকবেনি ক্রস করে এখন আমরা এগোচ্ছি কিন্তু কালোপানির দিকে। আর রাস্তার কন্ডিশন তো যাওয়ার সময় যেমনটা দেখিয়েছি সেমই রয়েছে, শুধু ডিফারেন্স হচ্ছে এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া, পুরো হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া দিচ্ছে। এক জায়গায় জাস্ট দাঁড়িয়েছিলাম একটা ছবি তুলতে, গাড়ি না পা তুললে যেন হিলছে এরকমভাবে, হাওয়ায় গাড়ি হিলিয়ে দিচ্ছে পুরো। সো গাইজ আমি এখন এসে পৌঁছেছি মারফা ভিলেজের সামনে। এটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল প্লেস। তো চলো এখন যাই, মারফা ভিলেজের ভেতর দিয়ে যাব। এই রাস্তাটাই আবার গিয়ে আগে হাইওয়েতে কিন্তু কানেক্ট হয়ে যাবে। চলো, এইটা মনে হচ্ছে ভিলেজের এন্ট্রি গেট। বাড়িগুলো দেখো সব পাথর দিয়ে দিয়ে তৈরি। এখানে কিন্তু থাকার জায়গাও রয়েছে, সাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, আর এখানে দোকানপাটও কিন্তু রয়েছে। আর এটা হচ্ছে মারফার মনেস্ট্রি। এই হচ্ছে গেট, এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হবে। আমি এখন আর যাচ্ছি না, তোমরা যদি কেউ এই রুটে আসো তো একবার ভিজিট করে যাও। মারফা ভিলেজ থেকে বেরিয়ে আমি কিন্তু আবার কানেক্ট হয়ে গেলাম মেন রোডে। আর মারফা ভিলেজের ভেতরে গেছিলাম হচ্ছে শুধু মারফাদের কীরকম কী জীবনযাত্রা, কীরকমভাবে ওরা ওখানে থাকে আর ওদের বাড়িঘরগুলো দেখার জন্যই কিন্তু মেনলি ওখানে ঢুকেছিলাম। তো তোমাদের মারফা ভিলেজ কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও অবশ্যই। গাইজ এখন সময় হয়েছে অলমোস্ট 6টা। আমি আধ ঘন্টা 40 মিনিট পর্যন্ত আগে এখানে এসে গেছি। আগে রুমে গেলাম, ফ্রেশ হলাম, আর তারপরে এখন এসছি নিচে একটু বনফায়ার এনজয় করতে। এখানে দেখছো বনফায়ার হচ্ছে, আর হাতে চলে এসছে গরম গরম ওয়াই, সাথে ওপরে ডিম দেওয়া রয়েছে। এখন গরম গরম ওয়াই খাবো, এখানের এই হিটটা এনজয় করব, তারপরে কি হয় জানাচ্ছি তোমাদের একটু আগে। সন্ধ্যেবেলা তো তোমরা দেখলি আমরা এখানে কিন্তু ফাটিয়ে মজা করেছি, গান শুধু দিতে পারিনি, কপিরাইট চলে আসবে সেই কারণে। আর এখন সময় হয়ে গেছে অলমোস্ট 9:30, আমরা কিন্তু বসে গেছি এখন ডিনার করতে। চলো আজকে কি খাচ্ছি তোমাদের একবার দেখিয়ে দিই। এইটা হচ্ছে ভেজ থাকালি, যেটা মাস্তাংয়ের একদম পপুলার একটা খাবার। কি কি রয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ভাত, তার মধ্যে ঘি দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ ধোয়া উঠছে। এটা এখানে লোকাল কিছু একটা সবজি রয়েছে, এটা আলু দিয়ে কিছু একটা তরকারি রয়েছে, বিনস। আর এটা হচ্ছে ডাল, এটাও হচ্ছে यहाँ का लोकल है ना? लोकल नहीं बना दिया आज मैंने आपका वो रॉर का दाल बना दिया। रोआ रॉर মানে অড়হর যেটাকে বলি আমরা, হয়তো হচ্ছে পাঁপড়। আর এটা স্যালাডের মধ্যে রয়েছে একটা মূলো আর একটা মনে হচ্ছে গাজর, আর কি সুন্দরভাবে কাটিং করে দিয়েছে দেখো। আর এগুলো হচ্ছে বিভিন্ন রকমের চাটনি। তো এই চাটনিগুলো কি কি রয়েছে আমি এখানে যে দাদা রয়েছে তার থেকে একটু শুনে নিই। দাদা কौन सा आचार है? ये टमाटो वाला है। अच्छा, वो रूबाब का है। रूबाब वो हिमाल दिख रहा है ना, वो आप धौलागिरी, हाँ उसके नीचे से लाना पड़ता है वो रूबाब। अच्छा, वो रेडिश वाला है, ये टिपिकल थकाली वाला है। अच्छा, और वो होता है फर्मेंटेड वेजिटेबल का, गुंदरुक बोलता है। ये वाला गुंदरुक अच्छा, बोलता है। गुंदरुक, वो मूली का फॉर्मेटेड मूली। ठीक है, थैंक यू। थैंक यू। তো শুনে নিলে তোমরা সবগুলোই। আর এই থালিটার আমাদের কস্ট পড়েছে কিন্তু নেপালিতে 370 রুপিস। তো চলো গরম গরম খাবার এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে খেয়ে নিই, তারপরে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, কারণ আজকে আর কিছুই করার নেই। এখন জাস্ট রুমে যাবো, একটু ফ্রেশন আপ হবো, দেন সোজা ঘুমাবো। তো চলো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিয়ে। যদি ভালো লাগে একটা লাইক করে দেয়, যদি বেশি ভালো লাগে তাহলে কিন্তু সবার সাথে শেয়ার করো। খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে, এরকম নেপালের অফরোডিং ওয়ালা ডেঞ্জারাস রাস্তায়। আজকের মতো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম কালোপানি।